স্টার্টস ফ্রম অ্যাওয়ারনেস। দেখেন আপনার যে ট্রান্সফরমেশন দরকার এবং কোন এরিনাতে আপনার ট্রান্সফরমেশন দরকার, এই জিনিসটাকে অ্যাওয়ার হতে হবে। আপনার আগে জানতে হবে যে আসলে কোন জায়গায় আমি আপডেট হতে চাচ্ছি লাইফে। এবং এই যে ব্রেইন সায়েন্স বলতে যে একটা জিনিস আছে, ব্রেইনকে যে প্রোগ্রাম করতে হয়, ব্রেইনকে যে চালানো শিখতে হয়, এই জিনিসটা নিয়ে আজকে হয়তো আপনি জাস্ট অ্যাওয়ার হচ্ছেন, মাত্র আজকে শুরুতে জানলেন যে এমন একটা জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে। এবং আজকে এমন এমন জিনিস আপনাকে দেখাবো, এই যে যারা অনেক বেশি ট্রেনিং করেছেন অলরেডি বিভিন্ন জায়গা থেকে, বা ট্রেনিং করার পরেও কেন মানুষজন সাকসেসফুল হয় না, এই জিনিসটা আজকে আপনাদেরকে একটু ব্রেকডাউন করে দেখাবো। এবং আই এম শিওর যারা আমার এই ক্লাস আগে জীবনে করেননি তারা এই জিনিস মানে কোথাও দেখেননি, এতটুকু আমি শিওর। বিকজ এটা তো বাংলাদেশে কেউ দেখাই না, আর ইন্টারন্যাশনালি আপনি দেখেন নাই। বিকজ ইন্টারন্যাশনালি এটা দেখার জন্য যেই লেভেলের কোর্সে আপনাকে যেতে হবে, আমার মনে হয় না যে আপনার এত টাকা খরচ করে কোনো কোর্স এখনো করেছেন। সো হোয়ার ডু উই স্ট্রাগল? আমরা কোন জায়গায় স্ট্রাগল করি? নাম্বার ওয়ান, পরিশ্রম করছি তবু আমাদের লক্ষ্য পূরণ হচ্ছে না। এখন এই যে পরিশ্রম যে করছি এটা কেন করি, তার সেটা একটুখানি যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ছোটবেলায় আপনাকে শেখানো হয়েছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। মানে এইটা আমি হলফ করে বলতে পারি যে আপনারা হয়তো কমনলি 90% মানুষ মিনিমাম এই জিনিসটাকে বিলিভ করেন যে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, দ্যাটস ওয়াই আপনারা অনেক বেশি পরিশ্রম করেন। বাট আপনি যদি খেয়াল করে দেখেন পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা একটা নন সাইন্টিফিক কথা, এবং এমন একটা স্টাবলিশড কথাকে আমি নন সাইন্টিফিক বলছি যেটা আমরা ছোটবেলায় বাংলা ব্যাকরণে এই যে 9-10 হয়তো ভাব সম্প্রসারণ লিখে এসেছি এটার উপরে, পরিশ্রমী যে সৌভাগ্যের প্রসূতি। এটাকে কেন মিথ্যা বলছি আপনি খেয়াল করে দেখেন, আমাদের দেশের সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষজন হচ্ছে ঢাকা শহরের রিক্সাওয়ালারা আর সদরঘাটের বুড়িরা। পরিশ্রম যদি সৌভাগ্যের প্রসূতি হতো তাহলে তারা পৃথিবীর টপ বিলিয়নিয়ারদের তালিকায় থাকবে। বিল গেটস, ইলন মাস্ক থাকবে সবার নিচে, কারণ তাদের এই কায়িক শ্রম মানে নাই, তারা করে শুধুমাত্র ব্রেইন ওয়ার্ক। বাট পরিশ্রম বলতে আমরা যে কায়িক শ্রমটা বোঝাচ্ছি, অথবা অনেক বেশি মানে কষ্ট করা, প্রচুর পরিমাণে পরিশ্রম করা, এই জিনিসটা ওয়ার্ক করেন, এটা একটা নন সাইন্টিফিক কথা। আমরা যদি একটুখানি ইসলামিক অ্যাঙ্গেল থেকে আসি, তাহলে আপনি যদি আমাদের নবীজির জার্নিটা দেখেন, ইটসেলফ যারা ইসলাম ধর্মে বিলিভ করেন, নট যারা ইসলাম ধর্মে আছেন, যারা ইসলাম ধর্মে বিলিভ করেন, আই হোপ তারা এই পয়েন্টে আমার সাথে এগ্রি করবেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল পারসন হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইট? সো আচ্ছা, ওনার কথা কেন বলছি? যদি আপনি জিনিয়াস হতে চান, যদি আপনি সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে সাকসেসফুল পিপলরা যেই কাজ করে সাকসেসফুল হয়েছে, অর্থাৎ তাদের ব্যাক এন্ডের যে কাজ ছিল এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বের করতে হবে, এবং আপনাকে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো দ্যাট আমরা জিনিয়াস পিপলদের নিয়ে আজকে কথাবার্তা বলছি। ওনার জার্নিটা যদি আপনি খেয়াল করেন, উনি কিন্তু এমন না যে জন্মের পরে একটা দৌড় দিয়েছেন অথবা একটা যুদ্ধ করেছেন, এরকম কিন্তু করেন। ওনাকে নবুয়ত প্রাপ্তির জন্য একটা লং টাইম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতে হয়েছিল। দিস ইজ ব্রেইন ওয়ার্ক, ব্রেইন ওয়ার্ক করতে হয়েছিল, মাইন্ড ওয়ার্ক করতে হয়েছিল। এবং আপনি যদি এটাকে একটা সাকসেস প্রিন্সিপাল হিসেবে ক্যারি করেন, তাহলে আপনাকে এই পয়েন্টে এগ্রি হতে হবে যে আপনিও যদি আপনার জার্নিতে সাকসেসফুল হতে চান, এটা যেই জার্নিতেই হোক না কেন, প্রিন্সিপাল সবার জন্য সেম। এবং এটা যে সেম আমরা একটুখানি পরে দেখব যে কেন এটা সেম হয়, কিভাবে আমরা আরেকজনের লাইফ থেকে প্রিন্সিপাল ধরে আমাদের বিজনেসে ওয়ার্ক করাতে পারি, আমাদের জবে ওয়ার্ক করাতে পারি, আমাদের স্টুডেন্ট এজ এ স্টুডেন্ট যারা জয়েন করেছেন আপনাদের পড়াশোনায় ওয়ার্ক করাতে পারি। অর্থাৎ এটাকে যদি একটা সাকসেস প্রিন্সিপাল ধরেন, তাহলে আপনাকে এটা এগ্রি করতে হবে যে হার্ড ওয়ার্ক চিন্তা আপনাকে বাদ দিয়ে আপনাকে যেটা করতে হবে ব্রেইন ওয়ার্ক এবং মাইন্ড ওয়ার্কের দিকে আগে ফোকাস দিতে হবে, এবং যথেষ্ট ভালো মাইন্ড ওয়ার্ক করার পরে তারপর আপনার অ্যাকশন অটোমেটিক্যালি হয়। এবং যারা ইসলাম ধর্মের বাইরে আছেন তারাও দেখেন যে গৌতম বুদ্ধ বলেন, যিশু খ্রিস্ট বলেন, ওনারা ওনাদের লাইফের একটা লং টাইম এই মাইন্ড ওয়ার্কটা আগে করে এসেছেন, নট হার্ড ওয়ার্ক। আমরা এরকম অনেক বেশি পরিশ্রম করছি কারণ আমরা একটা মিথ্যা বিশ্বাসকে সত্য বলে মনে করি। একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, আমরা আমাদের বিলিফ সিস্টেমে অনেকগুলো মিথ্যা কথাকে সত্য বলে মনে করি, বিকজ
আপনাকে যখন শেখানো হয়েছে পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি, ওই সময় আপনার কোনো লজিক্যাল ব্রেইন ছিল না, অর্থাৎ লজিক দিয়ে আপনি চিন্তা করতেন না যে আসলে কি কথা সত্য নাকি মিথ্যা, একটুখানি ঘেটে ঘেটে দেখি তো। আপনাকে যে যাই বলেছে এইটা আপনার বিলিফ সিস্টেমে আপনি সত্য বলে মনে করছেন এবং ওই অনুযায়ী ফাংশন করছেন। আপনি একটু খেয়াল করে দেখেন যারা চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটিকে আপনি যত ভালো প্রম্পট দিতে পারেন, যত ভালো ইনফরমেশন দিতে পারেন, যত ভালো আপনার ডেটা ওকে দিতে পারেন, ও তত ভালো আউটপুট আপনাকে দেয় না? ও কিন্তু ইনফরমেশনের উপরে চলছে, ওকে যে ইনপুট দেওয়া হয়েছে ইনফরমেশনের তার বেসিসে সে আউটপুট দিচ্ছে। অ্যাজ আ হিউম্যান আপনিও কিন্তু একটা এআই এর মতো ফাংশন করছেন, অর্থাৎ আপনাকে ছোটবেলা থেকে আজকে পর্যন্ত যে ইনফরমেশন দিয়ে বিল্ড আপ করা হয়েছে, এই ইনফরমেশনের বেসিসে আপনি আজকে একটা কাজ করছেন, একটা জিনিস বিশ্বাস করছেন, একটা জিনিসের মতামত দিচ্ছেন, একটা বিষয় সম্পর্কে আলোচনা করছেন। এর বাইরে কিন্তু না, আপনিও না, আমিও না, আমাদের আশেপাশে যারাই আছে তারা কেউই। এখন আপনি যদি একটুখানি রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি? রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে শুধুমাত্র আউটপুটটা না দেখে, রেজাল্টটা না দেখে, এটার ব্যাক এন্ডের কারিকুলামটাকে দেখেন। তো একটুখানি রিভার্স ইঞ্জিনিয়ারিং যদি করেন আপনি আপনার লাইফটাকে নিয়ে, তাহলে আপনি দেখতে পারবেন আজকের যে লাইফটা আপনি ক্রিয়েট করেছেন, এই লাইফটা ক্রিয়েট করার জন্য আপনার ব্যাক এন্ডের অনেকগুলো বিশ্বাস রয়েছে, অনেকগুলো চিন্তা রয়েছে, অনেকগুলো অ্যাকশন রয়েছে। এবং আপনার বয়স যদি 30 হয়ে থাকে, 40 হয়ে থাকে, 50 হয়ে থাকে, তাহলে বাকি 29 বছর ধরে আপনি যেই কর্মকাণ্ড করে এসেছেন, যে জিনিস বিশ্বাস করে এসেছেন, যে চিন্তা ভাবনা করে এসেছেন, তার বেসিসে আজকের জীবনটাকে আপনি এনজয় করছেন। আই হোপ এই পয়েন্টটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আগের যত ইনপুট আমি দিয়েছি লাইফে, এই ইনপুটের কারণে আজকের রেজাল্টটা আমার লাইফে আউটপুট হিসেবে এসেছে। আপনার এই রেজাল্টটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে অনেকগুলো বিশ্বাস যেগুলো আপনার ভিতরে মনে হয় সত্য, এগুলো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বের করতে হবে। এবং যতগুলো মিথ্যা আপনার ভিতরে অলরেডি এস্টাবলিশড, এগুলোকে সত্য দিয়ে কনভার্ট করতে হবে। যেমন ধরেন পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি, এটাতে একটা আমি বললাম যে জিনিসটা নন সাইন্টিফিক একটা কথা, এবং এটা আমাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল পার্সনের জার্নিও যদি আপনি দেখেন, ওনার জার্নিকেও এটা মিথ্যা প্রমাণ করে দিচ্ছে। তাহলে মিথ্যা কোনটা? আমাদের নবীজি জার্নিকে মিথ্যা বলবেন, নাকি আপনার একটা মিথ্যা স্টেটমেন্ট যেটা নন সাইন্টিফিক স্টেটমেন্টকে মিথ্যা বলবেন, কোনটা? তো এটা তো জাস্ট একটা বললাম, আজকে হয়তো আরো 2-3টা আমরা মিথ ভাঙবো, কিন্তু এরকম হাজার হাজার মিথ আপনার বিলিফ সিস্টেমে আপনি ট্রু বলে মনে করেন। এবং আপনি যখন একটা মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করেন, তখন আপনার একটা অজবরল লাইফ তৈরি হয়, একটা ফেইলিওর, একটা স্ট্রাগলিং লাইফ আমরা বাস করি ওই সময়। আই হোপ এই পয়েন্টটা ক্লিয়ার। নাম্বার 2, আমরা অনেক কিছু শিখি কিন্তু প্রয়োগের সময় গিয়ে ভুলে যাই। আচ্ছা এটা বললো স্যার, এটা বুঝলাম, এটাও শিখলাম, বাট আলটিমেটলি এক সময় গিয়ে আমরা ভুলে যাই যে কোন সময় কোনটা করতে হবে। এবং এটা কেন ভুলে যাই, এটাকে ওভারকাম কিভাবে করবো, প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখাবো আপনাদেরকে। থার্ডলি, আমরা প্রচুর প্ল্যানিং করি, এটা করবো সেটা করবো, স্যার আমি 6 মাস এক করে টাকা কামিয়ে দেখাবো, এরকম বহু মানুষ আমাকে মেসেজ দিয়েছে, আরে স্যার আজকে সুপার ফায়ারটা, এই বিজনেস, এই প্ল্যান, আমি এবার আগামী মাসের মধ্যে একটু করে তারপর আপনাকে দেখাবো। তারপরে দেখি এই যে তারা প্ল্যানিং করে কিন্তু শেষ পর্যন্ত এই প্ল্যানিং গুলোকে এক্সিকিউশন করে রেজাল্ট আনতে পারে না। 1 মাস কেন, 1 বছর পরেও তার খবর পাওয়া যায় না। নাম্বার 4, বড় বড় স্বপ্ন আছে আমাদের, কিন্তু সাহস নিয়ে আমরা এই কাজগুলো শুরুই করি না। স্বপ্ন দেখি ঠিকই, আপনি নিজেকে একটুখানি অডিট করেন, আপনার জীবনটাকে যদি অডিট করেন তাহলে আপনি দেখতে পারবেন এবং বহু স্বপ্ন আপনি দেখেছেন অলরেডি, যেগুলোর কাজ আপনি শুরুই করেন, শেষ করা তো দূর কি। এবং এরকম আমার পরিচিত অনেকে আছে। আমার খালাতো বোনের স্বামী, অর্থাৎ আমার দুলা ভাই, উনি কয়েকদিন বলতে 5-6 মাস আগে একটা বিজনেসের প্ল্যানিং নিয়েছে, যাচ্ছে আলিফ একটা বিজনেস শুরু করবো, এরকম এরকম আমারে কিছু মানে হেল্প করো, বুদ্ধি দাও। ওকে বুদ্ধি দিলাম কিছু, এইভাবে করতে পারেন। এরপরে তার বিজনেস শুরু করা খবর নেই, বিকজ অফ দ্য ভয়। এবং এই যে তারা যে শুরু করতে পারে না, অর্থাৎ আপনিও যে শুরু করতে পারেন না, এটার কারণটা কি? ওয়াই? সাহসটা কোথায় যায়, কেন থাকে না? বিকজ এটা যদি আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সের একটা আলোচনা, তো ওইখানে আপনারা মোর ক্লিয়ার হবেন, বিকজ এই লটা তো আজকে ক্লাসে শেয়ার করবো না, ল গুলো আমরা ওই ক্লাসে শেয়ার করি, বাট ছোট্ট করে একটু বলি।
বিকজ সাহসটা নিয়ে শুরু করার জন্য একটা এনার্জির দরকার, একটা শক্তির আপনার দরকার হয়। এবং যারা সায়েন্সে পড়াশোনা করে এসেছেন, সায়েন্সের পড়াশোনা করতে হবে না, যেখানে পড়াশোনা করেন না কেন, ক্লাস 6, 7, 8 বিজ্ঞান বই জিনিসটা আপনারা পড়ে এসেছেন যে শক্তির নিত্যতার একটা সূত্র আছে, রাইট? এটাকে বলা হয় ল, এটাকে বলা হয় প্রিন্সিপাল। তো সাহস নিয়ে শুরু করার জন্য একটা শক্তির দরকার হয়, একটা এনার্জি দরকার হয়। বাট আপনি যখন স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটাকে অনেক মানুষের কাছে যখন বলতে থাকেন যে আচ্ছা এরকম এরকম করবো, এটা করবো, সেটা করবো, এবং এই মানুষগুলো বেশিরভাগই কিন্তু নেগেটিভ মানুষ। আপনি খেয়াল করে দেখেন, যখনই আপনি একটা বড় স্বপ্ন অথবা বড় গোল নিয়ে কথা বলবেন, তার আপনাকে ডাউন গ্রেডে নামাবে। এবং আমার সময় আমার ফ্রেন্ডসরা এরকম করেছে, আমার ফ্যামিলি এরকম করেছে। আর আপনাকে যদি কেউ ডাউন গ্রেডে না নামায়, তাহলে এতটুকু আপনি শিওর থাকতে পারেন যে আপনি কোনো বড় গোল নিয়ে কাজ করছেন না, আপনি একটা নর্মাল জিনিস নিয়ে কাজ করার ট্রাই করছেন, দ্যাটস ওয়াই কেউ আপনাকে ডাউন গ্রেডে নামাচ্ছে না। সো এই যে নেগেটিভ পিপল গুলোকে যখন আপনি শেয়ার করছেন, তারা যেহেতু আপনাকে ডাউন গ্রেডে নামিয়ে দিচ্ছে, দ্যাট মিন্স তারা আপনার থেকে অনেক এনার্জি নিয়ে নিচ্ছে, যে এনার্জি আপনার দরকার ছিল সাহস করে শুরু করার জন্য। সাহসও একটা এনার্জি। আপনার মধ্যে যখন এনার্জি আর এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই আপনি আর শুরু করতে পারেন না। আই হোপ এই সায়েন্সটাও আমরা ক্লিয়ার। নাম্বার 5, দিক নির্দেশনা হারিয়ে কি করব ভেবে আমার সময় নষ্ট করি। এই সবগুলো প্রবলেম আজকের সেশনের থ্রুতে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আসি, এই প্রবলেমগুলো আসে কেন? দ্য সোশ্যাল প্রোগ্রামিং ট্র্যাপ। আমাদের সোসাইটি, আমাদের সমাজ একটা প্রোগ্রাম আমাদের ছোটবেলা থেকে আমাদের ব্রেনকে একটা প্রোগ্রাম করে রাখে, যে প্রোগ্রামটা আমাদের লাইফে একটা ট্র্যাক হিসেবে কাজ করছে। এবং আমি মাঝে মাঝে এটাকে বলি পভার্টি প্রোগ্রামিং ট্র্যাপ। দারিদ্রতার শেকল আমাদেরকে পড়ানো। কিরকম? স্কুল টিচেস আস হোয়াট টু থিঙ্ক, নট হাউ টু থিঙ্ক। স্কুল আমাদেরকে শিখাচ্ছে কি চিন্তা করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনি জীবনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে পার করে ফেলেন, আপনি কখনো এই জিনিস শিখেছেন যে কিভাবে থিঙ্কিং করতে হয়? শিখেন নাই। বাট আপনি এটা ঠিকই শিখেছেন যে কি চিন্তা করতে হবে। আচ্ছা, পড়াশোনা করতে হবে, স্কুল শেষ করতে হবে, কলেজ শেষ করতে হবে, ভার্সিটি শেষ করতে হবে, এরপরে কি একটা চাকরি নিতে হবে। এই থিঙ্কিং এর বাইরে কোনো মানুষ কিন্তু নাই, বিকজ ওয়ান লাইনের একটা থিঙ্কিং আমাদের ছোটবেলা থেকে শিখানো হচ্ছে, এটা বাইরে আমরা বের হতে পারি না, একটা লাইনেই আমরা চলছি। এবং আপনি যদি সাকসেসফুল পিপলদের নিয়ে স্টাডি করেন, তারা এই লাইনটা থেকে একটুখানি বের হয়, এবং বের হয়ে তাদের লাইফটাতে একটু অন্যভাবে অপারেট করে। কারণ সবাই যেরকম ভাবে লাইফ চালাচ্ছে, আপনি যদি একই ভাবে লাইফ চালান, একই রকম যদি ইনপুট দেন, তাহলে আপনার আউটপুটটা একই রকম আসবে। সে আপনি সবাই হচ্ছে কি একটা কাঁঠাল গাছের বীজ লাগাচ্ছে এবং ফল হিসেবে কাঁঠাল পাচ্ছে, আপনিও তাদের দেখা দেখি সেম কাঁঠাল গাছের বীজ লাগাচ্ছেন, বাট আপনি আউটপুট হিসেবে চাচ্ছেন যে আমার লাইফে একটা আম আসবে। আম তো আর আসবে না, কারণ বীজটা তো সেই মানে আমের হতে হবে যদি আপনি আম ফল খেতে চান। আমাদের প্রবলেম যেটা, আমরা রেজাল্টটা চেঞ্জ করতে চাচ্ছি, আউটপুটটা চেঞ্জ করতে চাচ্ছি, বাট আমরা যে বীজটা বলছি, যে ইনপুটটা দিচ্ছি, এই ইনপুটটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। এই ইনপুট হচ্ছে কি আমাদের বিশ্বাস, ইনপুট হচ্ছে কি আমাদের চিন্তাগুলো, ইনপুট হচ্ছে এভরি ওয়ার্ডস আই স্পিক। যতগুলো কথা আমি বলছি, প্রত্যেকটা একটা বীজ হিসেবে কাজ করছে আমার লাইফে একটা রেজাল্ট নিয়ে আসার জন্য। এবং আগামীকালকে ডে 2-তে আমরা দেখব এইটা সৃষ্টিকর্তার ক্ষেত্রে কিভাবে ওয়ার্ক করে এবং আমাদের জন্য এটা কেন ওয়ার্ক করে। তো ছোটবেলা থেকে আমাদের নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে শেখানো হয়, সৃজনশীলতা কমিয়ে দেওয়া হয় এবং ব্যর্থতাকে অনেক বড় করে দেখানো হয়। আমাদেরকে বলা হয় যে একটা ভুল করা যাবে না। আমাকে এই কয়েকদিন আগে আমার আব্বু বলছিল, কয়েকদিন আগে কি, গতকালকে বলছিল, আমি আপনাদের সেশনটা নেওয়ার জন্য খুলনা থেকে ঢাকা এসেছি। আমি যেহেতু কুয়েটে পড়াশোনা করছি, তো আমাকে খুলনা থাকতে হয়, এবং আমি ক্লাস মানে ভালো নিতে পারি আমার বাসায় আসি। আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু নিউ মানুষজন এবং তাদেরকে একটা সুন্দর ডেলিভারি আমার দেওয়া উচিত, সো দ্যাট আমি বাসায় এসেছি। কারণ এই জায়গার এনভায়রনমেন্ট এরকম ভাবে ক্রিয়েট করা যেখানে আমি ভালো মোমেন্টামে থেকে ক্লাস নিতে পারি। ওকে, সো যেটা বলছিলাম, বাবাই আমাকে গতকালকে বলছিলেন যে আলিফ, লাইফে কিন্তু একটা ভুল করা যাবে না, যদি একটা ভুল করো তাহলে এই প্রবলেম হবে। আচ্ছা, তুমি যাই করতেছো ঠিকঠাক আছে,
বাট পড়াশোনাটা করে যদি পিএইচডি নিতে পারো তখন কিন্তু বাইরে গেলে এত ভালো জব পাবা, বছরে এত ইনকাম হবে, অনেক কিছু শিখাচ্ছে। বাট ওনার যে বছরের ইনকামের চিন্তা, এটা আমার মাসের ইনকামের চিন্তা, এটা তো জানা না। দ্যাটস ওয়াই সে একটা অন্য জায়গা থেকে অপারেট করে, আমি একটা আরেক জায়গা থেকে অপারেট করছি। দ্যাটস ওয়াই জিনিসগুলো ম্যাচ করছে না। এখন আপনি খেয়াল করে দেখেন, এই যে ম্যাচিং যে করছে না, দ্যাট মিনস সে একটা বিলিফ সিস্টেমে বিলং করে এবং আমি একটা টোটালি আলাদা বিলিফ সিস্টেমে বিলং করি। দ্যাটস ওয়াই আমাদের রেজাল্ট আলাদা। আপনি খেয়াল করে দেখেন, সাকসেসফুল পিপলদের সাথে, রিচ পিপলদের সাথে, ওয়েলদি পিপলদের সাথে যদি আপনি কথাবার্তা বলেন, তাহলে আপনি দেখবেন যে আপনাকে মনে হবে যে আমি জীবনে যা জানি সবই উল্টা, সব উল্টা মনে হবে। কেন? কারণ আপনি একটা উল্টা বিলিফ সিস্টেমে বিলং করেন বলে আপনার লাইফের রেজাল্ট তাদের লাইফের রেজাল্টের চেয়ে উল্টা আসছে। যদি আপনি যথেষ্ট সাকসেসফুল না হন এখনো, এখানে অনেকে আছেন আমি জানি যারা হাইলি সাকসেসফুল মানুষ, এন্ড অনেকে এরকমও আছেন যাদের আসলে ওই লেয়ারটা এখনো চোখে দেখেন নাই। এখন চোখে কেন দেখেন না? বিকজ আপনি একটা এমন বিলিফ সিস্টেমে বিলং করেন যেটা সাকসেসফুল পিপলদের থেকে পুরাই উল্টা। দ্যাটস ওয়াই আপনার লাইফে রেজাল্ট উল্টা আসে। ওই যে বীজটার কথা বলছিলাম, যেরকম বীজ আমরা লাগাচ্ছি এরকম রেজাল্ট আমাদের লাইফে আসছে। আমাদেরকে এই যে ছোট্টবেলা থেকে শেখানো হচ্ছে, এক সৃজনশীলতাকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যর্থতাকে বড় করে, যে একটা ভুল করা যাবে না, একটা যদি ভুল করো জীবন শেষ। আপনি খেয়াল করে দেখেন তো ভাই, জীবনে মিনিমাম 100টা ভুল করছেন না অলরেডি? 1000 ভুল করছেন না অলরেডি? জীবন কি শেষ হয়েছে? নো। জীবন যখন শেষ হওয়ার তখন শেষ হবে যখন ডেডলাইন আপনার দেয়া আছে, আল্লাহ তাআলা এটা লিখে রেখেছে যে কবে আপনি মারা যাবেন। এটা হচ্ছে কি আপনার জীবন শেষ। বাট এর আগে ভুল করলে জীবন শেষ, এই জিনিস আপনাকে কে বলবে? এই কনফার্মেশন তো কোরআনে দেয়া হয়নি যে একটা যদি ভুল করো তাহলে জীবন শেষ। এবং আজকে এই বিলিফটাকে এমন ভাবে ভাঙবো, ভুল করার জন্য আর জীবনে ভয় পাবেন না। তো ব্যর্থতাকে যে বড় করে দেখছেন, ব্যর্থতা আসলে এত বড় না। আপনি অলরেডি অনেকগুলো ভুল করেছেন, অনেকবার ব্যর্থ হয়েছেন এবং একবার আপনার জীবন শেষ হয়নি। অর্থাৎ এই জিনিসটা একটা ভুয়া বিলিফ। বাট এই ভুয়া বিলিফটাকে, মিথ্যা বিলিফটাকে আপনি আপনার বিলিফ সিস্টেমে সত্য বলে মনে করেন বিধায় আপনার লাইফে আপনি কাঁচুমাচু হয়ে বসে আছেন। জানেন না আমি তো এটা পারবো না। আচ্ছা যদি না হয় তাহলে যত বড় ভুল হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্রেন অলওয়েজ নেগেটিভ থটের মধ্যে অভ্যস্ত হয়ে আছে। Media and society constantly feeds us negative and limiting beliefs. আমরা যে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, যে মিডিয়া আমরা কনজিউম করছি, এগুলো আমাদেরকে কনস্ট্যান্টলি নেগেটিভ আর লিমিটিং বিলিফের দিকে অভ্যস্ত করাচ্ছে কনসিস্টেন্টলি। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমাদের অ্যাডের কমেন্ট সেকশন যদি মাঝে মাঝে আপনি খেয়াল করেন তাহলে এরকম দেখতে পারবেন, এই তোমার বয়স কত, তুমি মানে এত কম বয়সে কি করছো জীবনে। আচ্ছা, সাকসেস কিন্তু বয়স দেখে আসে না। আপনি একটুখানি অ্যাওয়ার হন জিনিসটা নিয়ে। সাকসেস কখনো বয়স দেখে আসে না। আপনি যখন আপনার লাইফ নিয়ে সিরিয়াস, তখন থেকে আপনার সাকসেস জার্নি ক্রিয়েট হওয়া শুরু হয়। এর আগে তো হয় না। আপনি যখন অ্যাওয়ার হন, দেখেন এভরি ট্রান্সফরমেশন স্টার্টস ফ্রম অ্যাওয়ারনেস। এইবার এই যে আরবিন যে 1 কোটি টাকা 19 দিনে সেল জেনারেট করেছে এবং সেখানে নেট প্রফিট ছিল 22 লক্ষ টাকা। আপনারা শুধুমাত্র চান যে আমি 19 দিনে 1 কোটি টাকা করবো, আরবিন তুমি কি করছো আমার বলো, আমিও করি। অনেকে বলে যে প্রোডাক্ট কি, এটা জিজ্ঞেস করে। বাট আপনি খেয়াল করে দেখেন, আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন না, আপনি শুধুমাত্র আউটপুট রেজাল্টটা চাচ্ছেন। এবং একটুখানি পরে আমরা গিয়ে দেখবো যে এই রেজাল্টটা যদি ওই যে ইউটিউবে যে ভিডিও করে আপলোড দেওয়া হয়েছে, কই আরেকটা তো মানুষ পারলো না এটা দেখে যে কিভাবে করেছে, আমিও সেটা করি। কেন পারলো না? বিকজ সে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে না। সে ব্রেইনের ভিতরে কি চলে এইটা জানতে চাচ্ছে না, শুধুমাত্র চাচ্ছে আউটার সে কোন কোন কাজগুলো করছে, সে কি অ্যাড দিচ্ছে কিভাবে, কথা বলছে কিভাবে, এইগুলোকে সে কপি করতে যাচ্ছে। বাট তাদের ব্রেইনের ফাংশনালিটি কিভাবে চলে এই জিনিসটাকে তারা কপি করতে যাচ্ছে না। এটাকে যদি কপি না করেন তাহলে তো আউটার রেজাল্ট দিয়ে আপনার লাভ নেই। এখন অনেকে বলবেন যে দৌড় মিয়া কি বলেন, এটা ব্রেইনের ফাংশনালিটি কপি না করলে, আউটার রেজাল্ট কপি করলে রেজাল্ট আসবে না, কেন আসবে না এটা বুঝা। ওকে, এটাও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি একজন মুসলিম। এখন আমার একটা হিন্দু ফ্রেন্ড যদি আমার বাসায় আসে আর চিন্তা করা যাচ্ছে আমার বন্ধু তো নামাজ পড়তে যাচ্ছে, ওর সাথে আমিও চাই নাই, ধরেন যে সে আমার সাথে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসলো এবং আমার সাথে নামাজ পড়লো, এমনি আমি যেরকম যেরকম করি
আমি দাঁড়াচ্ছি, আমি রুকুতে যাচ্ছি, আমি সিজদায় যাচ্ছি, সেও সেম জিনিসটা আমাকে দেখে দেখে করছে। আপনি নিজেই আপনার প্রশ্ন করেন তো যে এটাতে কি তার রেজাল্ট আসবে, তার আমলনামায় কিছু লিখে হবে? লেখা কিন্তু হবে না, বিকজ তার তো ইসলাম ধর্মে বিলিভ নেই। সে ঠিকই সোজা হয়ে দাঁড়াচ্ছে, বাট এখানে কোন দোয়া পড়তে হচ্ছে, কোন সময় দুরূদ পড়তে হচ্ছে, এগুলো সে করছে না। অর্থাৎ ব্রেইনের ভিতরে কি চলে এই জিনিসটাকে সে কপি করছে না, সে শুধুমাত্র আপ ডাউন করতেছে আমাকে দেখে দেখে। তাহলে তো তার রেজাল্ট আসবে না ভাই। এইটা যদি বুঝে থাকেন তাহলে এই জিনিসটা কেন বোঝেন না যে আরেকজনকে দেখে যদি আপনি কপি করে একটা ব্যবসা নামিয়ে দেন, আপনার লাভ নাই যদি তার ব্রেইনটাকে আপনি কপি করতে না পারেন। ব্রেইনের মেকানিজমটা যদি না বুঝেন, ইনপুটটা যদি না বুঝেন, ধরেন একটা গাছকে বড় করার জন্য পানি দিতে হচ্ছে, সার দিতে হচ্ছে, পরিচর্যা করতে হচ্ছে, রাইট? এখন আপনি আরেকজনকে দেখেন যে আরে ও তো এরকম এরকম করে একটা আম গাছ উঠে ফেলছে, তাহলে আমিও সেম জিনিস করে একটা আম গাছ উঠাবো। এবার আপনি একটা কাঁঠাল গাছের বীজ বোনেন, আর ওকে দেখে দেখে পানি দেন, ওকে দেখে দেখে সার দেন, আপনি রেজাল্টের দিন গিয়ে দেখেন যে আমার কাঁঠাল আসছে। কেন এটা আসছে? কারণ আপনি আউটার অ্যাকশনটাকে কপি করছেন, তার ইনার যে বীজটা, এই বীজটাকে তো কপি করতে পারছেন না। এই বীজটা তো দুইজনের আলাদা, বীজটাকে তো দেখতে হবে ভাই। বেশিরভাগ মানুষ আপনি খেয়াল করে দেখেন, কেন আমি বলছি যে আজকে এমন এমন জিনিস আনলোড করবেন যেটা আপনি জীবনে হয়তো অন্য কোনো জায়গায় শিখেন নাই, বিকজ বেশিরভাগ মানুষ এই আউটার জিনিসটা কিভাবে কপি করবেন এই জিনিসটা নিয়ে আপনাকে ট্রেনিং করাচ্ছে। যে এই যে দেখেন অ্যাপেল এইভাবে মার্কেটিং করছে, আপনিও করেন। আচ্ছা, অ্যাপেল এইভাবে মার্কেটিং করছে, আপনি এভাবে করলে পারবেন না। কেন পারবেন না? কারণ ওর যে মার্কেটিয়ার, এই মার্কেটিয়ারের যে বিলিফ ছিল, ওর যে ইন্টেনশন ছিল, ওর যে পারপাস ছিল, ওর ব্রেইনের যে মেকানিজম ছিল, এটা তো আপনার সাথে মিলে না ভাই। এটা তো সেম না, আপনাদের বীজ তো সেম না। বাট আপনাকে বুঝতে দিচ্ছে যে এইভাবে পানি দিবেন, এভাবে সার দিবেন, এরকম ভাবে প্রতিদিন পরিচর্যা করবেন, তাহলে আপনার আম গাছ হবে। বাট আপনি তো বীজ বুনছেন কাঁঠাল গাছে। এই জিনিসটাকে খেয়াল করতে হবে কিন্তু। আমাদেরকে এই যে বলা হচ্ছে বড় লোক হওয়া খারাপ, বুদ্ধিমানরা কেবলই প্রতিভাবান হচ্ছে। দেখেন আপনি খেয়াল করে আমাদেরকে এই কথাটা অনেক মানুষজন বলে যে আরে এই বয়সে এত মানুষ নিয়ে ক্লাস করছে। আমাকে এরকম মানে মিনিমাম 200 জন মানুষ বলেছে যে তুমি তো ভাই জন্ম থেকেই মনে হয় প্রতিভাবান। বাট আজকে আমার কিছু ফ্রেন্ড আজকে ক্লাসে ওদেরকে ইনভাইট করেছি, আমার ভার্সিটির ফ্রেন্ড। ওরা আমাকে হোল ক্লাসের সবচেয়ে ডাম বেস্ট গাই হিসেবে চিনি, সবচেয়ে বোকা শোকা প্রাণী। আমি এত স্মার্ট না, অথবা আমি যখন ওদের সাথে চা খেতে বসি, আমার ফ্রেন্ডরা কিন্তু আজকে ক্লাসে আসছে, তো ওদের সাথে যখন চা খেতে বসি, আমি আড্ডা দেওয়ার সময় তেমন কোনো টপিক নিয়ে কথা বলতে পারি না। এখন এটা কেন পারিনি? এটা কিন্তু একটা আউটপুট ভাই। আবারও বলি, এটাকে নিয়ে কিন্তু আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যখন কাজ করেছি, তখন গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ট্রেনিং করাতে পারছি। আমি কেন আমার জার্নিটা শেয়ার করছি? কারণ আপনি তাহলে রিলেট করতে পারবেন যে আপনার আউটপুটটাকে কিভাবে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন জাস্ট আপনার ইনার কোডিং এর মাধ্যমে, জাস্ট আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেসে আপনার ব্রেইনের ভিতরে ঢুকে। সো আমি যখন এই জিনিসটা নিয়ে একবার বললাম যে আমার লাইফে যত সমস্যা এটা একটা আউটপুট, এটার একটা বীজ আছে, তখন আমি এই বীজটা করতে শুরু করলাম যে ঘটনাটা কি, এই রেজাল্টটা কেন আসছে। তখন আমি দেখলাম ছোটবেলায় আমি যখন কোনো ফোন আসতো আম্মু মোবাইলে, যদি ধরতে যাইতাম, আব্বু বলতে এই তুই কথা বলতে পারবি না, দে আমার কাছে। আম্মু আচ্ছা তুমি পারবা না কথা বলতে, দাও আমি ঠিক করে দিচ্ছি। এখন তো মাঝে মাঝে আমার আম্মু আমাকে মানে বাংলাদেশের মানে আপনি যদি আপনার বেবিকে যথেষ্ট ঝামেলায় ফেলতে চান ফিউচারে, তাহলে ওর এত বেশি কেয়ার করেন যাতে ওর নিজের হাতে কোনো কিছু করা না লাগে, দেখুন কোনো কিছু শিখতে পারবে না। এই যে কথা বলতে দিবেন না, ওকে নিচ থেকে জামা কাপড় পরতে দিবেন না, নিচ থেকে নিজের হাতে খাইতে দিবেন না, এরকম করবেন দেখবেন যে নষ্ট হয়ে গেছে, ইজিলি করতে পারবেন এটা। এবার আপনি খেয়াল করে দেখেন, এই যে ছোটবেলা থেকে আমাকে বারবার বলা হয় কথা বলতে পারবি না, কথা বলতে পারবি না। আমি যখন ছোট একটা ছেলে তখন তো আমি বুঝি না ভাই যে আমি কি আসলে পারবো নাকি পারবো না। আমার বিলিফ সিস্টেমে ঢোকানো হয়েছে যে আমি কথা বলতে পারি না, এবং এই বিলিফের কারণে আমি আমার লাইফের প্রথম 20 বছর সাফার করেছি। আমার এখন বয়স মাত্র 22। প্রথম 20 বছর আমার সাফার করতে হয়েছে এই প্রবলেম নিয়ে। এবং ইটস ট্রু যে আমি একটা প্রেজেন্টেশন, আমার ফ্রেন্ডরা তো এখানে আছে, ভার্সিটির ফ্রেন্ডরা, তো ওরাও কিন্তু শুনতেছে। আমি যখন ভার্সিটিতে প্রেজেন্টেশন দেই ফার্স্ট ইয়ারে থাকতে, ওই সময় মানে আমার মুখ দিয়ে একটা কথা বের হয় না, একদম চুপ করে দাঁড়িয়ে আছে। স্যার আমাকে ইজি করতেছে যে আচ্ছা বলো, আমরা তো এরকম কিছু করবো না,
তুমি আমাদের সামনে বলতে পারো, সমস্যা নাই, এরকম ভাবে আমাকে ইজি করছিল। আপনি খেয়াল করে দেখেন, আজকে আপনার হয়তো মনে হচ্ছে যে এই লোক 200 জনকে একসাথে ক্লাস নেয়, উনি মনে হয় অনেক ভালো, এটার উপরে এক্সপার্ট, অথবা ছোটবেলা থেকে ওনার মানে অনেক বেশি প্রতিভা আছে এটার উপরে। বাট নো ভাই, বিলিভ মি অর নট, এক ফোঁটাও নাই। আমি পুরো উল্টা শ্রেণীর একটা মানুষ ছিলাম। এখন কেন এই চেঞ্জটা হলো, যখন আমি বুঝলাম এই যে ছোটবেলার প্রোগ্রামিংটা আজকে আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, তখন আমি এটাকে সলিউশন করা নিয়ে কাজ করলাম। অর্থাৎ আমি প্রথমে অ্যাওয়ার হয়েছি, যখন আমার লাইফে কোনো প্রবলেম আসে তখন এটার একটা বীজ থাকে, এই বীজের কারণে রেজাল্ট হিসেবে আসছে। যখন আমি বীজটাকে ফাইন্ড আউট করলাম, এবার এই বীজকে পরিবর্তনের পালা। এবং আমি আরো হায়ার লেভেলের ব্রেইন ট্রেনিং যখন নিচ্ছিলাম, তখন আমি একটা পয়েন্টে গিয়ে শিখতে পারি যে সমাজের বানানো আপনি আর সৃষ্টিকর্তার বানানো আপনি টোটালি আলাদা। এবং আমাদের টোটাল জার্নিটা হবে সমাজের বানানো আপনিকে কেটে কুটে কেটে ছিটে বের করে কিভাবে সৃষ্টিকর্তার বানানো আমির কাছে যেতে পারি, এবং ওই আমিটাকে আমি আবিষ্কার করতে পারি। কেন? বিকজ সৃষ্টিকর্তার বানানো আমি কিন্তু কথা বলতে পারে, সৃষ্টিকর্তার বানানো আমি কিন্তু লাইফে অনেক বড় কিছু করতে পারে। বাট সমাজের বানানো আমি, পরিবারের বানানো আমি কথা বলতে পারি না, পরিবারের বানানো আমি লাইফে কোনো কিছু করতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন আপনার লাইফটা ঠিক এরকম ভাবে ওয়ার্ক করছে। আপনাকে ছোটবেলা থেকে যে যত ইনফরমেশন দিয়েছে সবই কি সত্য? সবই কি আপনার ভালোর জন্য? সবই কি আপনার লাইফে বড় কিছু এনে দিবে? নো। বাট আপনি কিন্তু এটাকে আজকেও বিলিভ করেন। এটাকে বিলিভ করা আপনার দোষ না, কারণ আপনি এটা জানতেন না যেটা সত্য নাকি মিথ্যা, অথবা কেউ আপনাকে এখন পর্যন্ত জানায়নি যে আপনার বিলিফ সিস্টেম অনেকগুলো মিথ্যা কথা আপনি বিলিভ করতে পারেন। বাট আজকে আমার কাজ হচ্ছে কি আপনাকে অ্যাওয়্যার করা, এটা জানানো যে ভাই আপনি কিন্তু যেভাবে ফাংশন করতেছেন এটা আপনি না, বিকজ এটা আপনার ইনফরমেশনের বেসিসে। এবার ইনফরমেশন যদি খারাপ থাকে তাহলে আপনি খারাপ ফাংশন করবেন, ইনফরমেশন ভালো থাকলে ভালো ফাংশন করবেন। খেয়াল করে দেখেন এরকম হচ্ছে কিনা। এবং থার্ডলি আমাদের একটা বিলিফ থাকে সবাই সফল হতে পারে না। আপনি এরকম অনেক মানুষ আছে যে সফলতা আমার জন্য না, আরে আমাদের মানুষের জন্য এটা নাকি ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নাই। আপনি খেয়াল করে দেখেন তো, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখলে আপনি যখন কোটি টাকা কামাবেন তখন কি আপনি লাখ টাকার স্বপ্ন দেখবেন? তখন তো আপনার লাখ টাকার স্বপ্ন দেখার দরকার না। অথবা লাখ টাকার স্বপ্ন যে মানে অলরেডি যে কামায় তার তো এটা স্বপ্ন দেখার দরকার না। স্বপ্ন দেখার দরকার ওই মানুষেরই যার এটা নাই, যে ছেঁড়া কাঁথায় শুয়ে। বাট আমাদেরকে এটা শিখানো হয়েছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে। এটা একটা রং বিলিফ, মিথ্যা বিলিফকে আমরা আমাদের বিলিফ সিস্টেমে সত্য বলে মনে করছি। তো এই যে ট্র্যাপের কারণে আমরা একটা অটো পাইলট প্রবলেমে পড়ে যাচ্ছি। হোয়াটস দ্য অটো পাইলট প্রবলেম? এটা আবার কি? আমাদের ব্রেইন স্বয়ংক্রিয়ভাবে চলে, সচেতন ভাবে না। আপনি দেখবেন যে আমার ব্রেইনটাতে যে ইনফরমেশন গুলো রিপিটেডলি দেওয়া হয়েছে, যার লাইফে এভাবে ওয়ার্ক করে, এটা করা যাবে না, এটা ধরা যাবে না, এইভাবেই করতে হবে, এইভাবেই চলতে হবে, এই জিনিসগুলো যখন রিপিটেডলি আমার ব্রেইনে আসছে, তখন এই জিনিসটা চলে যাচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, হুইচ ইজ কল্ড অটোমেটিক মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডের উপর আপনার কোনো কন্ট্রোল নেই। কনসিয়াস মাইন্ড হচ্ছে আপনি এখন যে ক্লাসটা করছেন না, এটা আপনি কনসিয়াস মাইন্ডে করছেন, বাট সাবকনসিয়াসলি আপনি প্রায় 60,000 কাজ করে ফেলছেন। এই যে আপনি ব্রিদিং করছেন, আপনার হচ্ছে গিয়ে রক্ত চলাচল হচ্ছে, আপনার অনেকগুলো সেন্সর কাজ করছে আপনার বডির মধ্যে, আপনি থিঙ্কিং করতে করতে একবার পাস্টে চলে যাচ্ছেন, একবার ফিউচারে চলে যাচ্ছেন, এই সবগুলো করছে আপনার সাবকনসিয়াস মাইন্ড, যেটার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। এবার আপনি খেয়াল করে দেখেন, যদি আপনার অটো পাইলট প্রোগ্রামটা এরকম থাকে যে আপনি লাইফে কোনো কিছু পারেন না, আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না, কোনো কিছু হয় না, ফেল করবেন, ফেলিয়ারের ভয় আছে, এইভাবে যদি আপনার সাবকনসিয়াস ব্রেন চলে, সাবকনসিয়াস মাইন্ড চলে, তাহলে কিন্তু আপনি কনসিয়াসলি আপনার যত ভালোই চান লাভ নেই। কেন? কারণ কনসিয়াসলি আপনি কাজ করতে পারবেন মাত্র একটা, সাবকনসিয়াসলি এট আ টাইম 60,000 ওয়ার্ক আমরা করে ফেলছি। তাহলে 60,000টা কাজ হচ্ছে উল্টাপাল্টা ফেলিওরের জন্য, আর একটা কাজ হচ্ছে ভালোর জন্য। জীবনেও তো আপনার ভালো আসবে না লাইফে। আমরা একই ভুল বারবার করছি, কারণ আমরা নিজেদের ব্রেইন চালাই না, ব্রেইন আমাদের চালায়। খুবই ডেঞ্জারাস একটা অ্যালার্ট, ডেঞ্জার অ্যালার্ট এটা, যে আমরা আমাদের ব্রেইনকে চালাই না, ব্রেইন আমাদের চালাচ্ছে।
পণ্যটি কিনে নিন। এবার একটু জোস দিয়ে বল যাতে তোর কণ্ঠ। সো অটো পাইলটের একটা এক্সাম্পল যদি দেই, আমি খুলনায় যে বাসায় থাকি, এটাতে আমি লিফটের 4-এ থাকি, 5 তলায় থাকি। আমি এবছর জানুয়ারিতে শ্রীলঙ্কা গিয়েছিলাম এবং শ্রীলঙ্কা একটা ট্রেনিং এর জন্য গিয়েছিলাম, মেইনলি আমাদের ব্রেইন অ্যাডভান্স ট্রেনিং। সো ওইখানে প্রথম যে হোটেলটাতে আমরা ছিলাম, এটার বেসমেন্টে আমার রুম ছিল, গ্রাউন্ড ফ্লোর থেকেও একতলা নিচে। সো আমি একটা পার্টিসিপেন্টের সাথে কথা বলতে বলতে লিফটে উঠলাম এবং তার সাথে কথা বলতে বলতে আমি লিফটের বাটনে চাপ দিয়েছি। এবার আপনি খেয়াল করে দেখেন, তার সাথে কিন্তু কথা বলছিলাম আমি কনসাস মাইন্ডে, অর্থাৎ কনসাসলি বুঝে শুনে তার সাথে কথা বলছিলাম। দ্যাট মিনস এবার বাকি যত কাজ করব এগুলো হচ্ছে আমার সাবকনসিয়াস ব্রেইন, সরি আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে দিয়ে করাবে, রাইট? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্টলি বোঝার দরকার। আপনি কনসিয়াসলি মাত্র একটা কাজই করতে পারেন, একটা টাইম একটা জিনিসে আপনি মনোযোগ দিতে পারেন, বাকি সব কাজ যা আপনি করবেন এটা সাবকনসিয়াসলি হবে। এখন খুলনায় এতদিন থাকতে থাকতে আমি লিফটের ফরে টিপ দিতে 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 আমার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়ে গিয়েছে যে লিফটে ওঠা মানেই 4-এর মধ্যে ক্লিক করা। এবং ওই পার্টিসিপেন্টের সাথে যখন আমি কথা বলতে বলতে উঠলাম, তখন আমি লিফটের 4-এ ক্লিক করে দিয়েছি। আমার মানে রুম কিন্তু ছিল নিচতলায়, বাট এর বাইরে আমি যতবার কোনো পার্টিসিপেন্টের সাথে উঠি নাই অথবা কনসাসলি চিন্তা করে ক্লিক করেছি, তখন কিন্তু বেসমেন্টে ক্লিক করছি। এবার আপনি খেয়াল করেন এই এক্সাম্পলটা কেন দিলাম, অথবা এটা কেন আমাদের জন্য বোঝাতে ইম্পর্টেন্ট। আপনার সাবকনসিয়াস ব্রেইনের যে ইনফরমেশন, এই ইনফরমেশন কেন আমাদের চেঞ্জ করতে হচ্ছে, কেন বিলিফ চেঞ্জ করতে হচ্ছে? বিকজ এই ইনফরমেশন দিয়ে তো আপনি অটো ফাংশন করছেন ভাই। সাকসেস এন্ড ফেইলিয়ার বোথ আর অটোমেটেড, দুইটাই অটোমেটিক, কোনোটা আপনি কনসাসলি চেয়ে নিয়ে আসতে পারবেন না। এটা কিভাবে অটোমেটিক আমাদের লাইফে আসে এবং কিভাবে অটোমেটিক সাকসেস আমরা টার্ন অন করতে পারি, এটা নিয়ে আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সে ক্লাস হয়। আজকে ওই ক্লাস তো প্রায় ধরেন 4 ঘন্টার আলাদা ক্লাস, এটা নিয়ে যদি আলোচনা করা শুরু করি আরো 4 ঘন্টা আলাদা আলোচনা করতে হবে। সো ডিপে ঢুকছি না, বাট একটা বার্ডস আই ভিউ আপনাদেরকে দিচ্ছি। আপনার সাবকনসিয়াস ব্রেন যেহেতু এটাতে অটোমেটিক্যালি ফাংশন করছে, অটোমেটিক্যালি ওয়ার্ক করছে, তখন আপনি কনসিয়াসলি যতই চান যে আমার লাইফে এই সাকসেস আসুক, ওইটা আসুক, কোটি টাকা আসুক, বাড়ি আসুক, গাড়ি আসুক, এটা আসবে না। কেন আসবে না? বিকজ সাবকনসিয়াস ব্রেইনের মধ্যে ইনফরমেশন, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ইনফরমেশন নেই, ওর প্রোগ্রাম ঠিক নেই, ওকে প্রোগ্রাম ঠিকঠাক ভাবে করতে হবে। সো হোয়াট ইউ উইল লার্ন টুডে, আজকে আমরা তাহলে কি কি অবজেক্টিভ দিয়ে কাজ করছি, কেন আপনার ব্রেইন আপনার বিরুদ্ধে কাজ করে, আপনার এগেইনস্টে কেন ব্রেইনটা কাজ করছে, এটা আমরা জানবো, এবং কিভাবে নিজের ব্রেইনের নিয়ন্ত্রণ নিয়ে জিনিয়াসদের মতো আমরা জীবনের উদ্দেশ্য পূরণ করব। সো এই যে ব্রেইন ট্রেনিং করতে আসলাম, ব্রেইনকে ট্রেন আপ করতে আসলাম, এইটাকে আমাদের বোঝার দরকার যে একটা ট্রেন্ড ব্রেইন কেমন হয়, কখন একটা ব্রেইনকে আমরা ট্রেন্ড ব্রেইন বলতে পারি। সো একটা ট্রেন ব্রেইন হয় শার্পার লাইফ, কামার মাইন্ড এন্ড ফাস্টার রেজাল্টস। এই যে আমি যে বললাম যে ওনাদের বছরের চিন্তা, বছরে যা ইনকাম হবে এটা আমার মান্থলি আমি চিন্তা করি, এবং মানে বছরে কিন্তু নর্মাল চিন্তা না, অনেক হায়ার লেভেলে, যারা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে মানে সবচেয়ে টপ লেভেলের বেতন পায়, ওই লেভেলে থেকে যে ইনকাম হয় এটা আমার মান্থলি আমি থিঙ্ক করি যে মান্থলি আমার এটা হবে। কেন? বিকজ আমি ফাস্টার রেজাল্টস এর উপরে বিশ্বাসী। একটা ট্রেন ব্রেন অলওয়েজ ফাস্টার রেজাল্ট চায়, এবং এই ফাস্টার রেজাল্ট কেন দরকার, আপনি কিভাবে আনবেন, টোটাল জিনিসটা আমরা ডে টু ডে আপনাকে শিখাবো, কোনো হ্যাসেল নেই, এমন না যে আপনি শিখবেন না। আপনাকে আজকে এই যে এখানে বলতেছি কি করতে হবে, কালকে আবার এটা শিখিয়ে দিব যে কিভাবে করতে হবে, সবই আপনাকে শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো এই যে ব্রেনটা কিভাবে ওয়ার্ক করে, একটা ট্রেন ব্রেন কিভাবে ওয়ার্ক করে, অথবা কোন ভাবে ওয়ার্ক করলে আপনি বুঝবেন যে আমার ব্রেনটাও এখন আগের চেয়ে ভালো ট্রেন আপ হয়েছে। নাম্বার 1, ডিসিশন টাইম থাকবে খুবই লোয়ার, এক্সট্রিমলি লোয়ার। যখন আপনি এক্সট্রিমলি ট্রেন আপ করে ফেলবেন আপনার ব্রেনকে, তখন আপনার ডিসিশন টাইম খুবই লো থাকবে। অর্থাৎ আপনার লাইফে যখন কোনো একটা অপরচুনিটি আসছে, যে কোনো একটা প্রবলেমের কথা বলছে, আপনি খুবই ফাস্টার ডিসিশন নিতে পারবেন। এটা কেমন ফাস্টার, যদি এক্সাম্পল দিয়ে বলি,
আচ্ছা, আজকের এক্সাম্পল দিই, একদম ব্র্যান্ড নিউ এক্সাম্পল। আজকে যখন আপনাদের জুমে প্রবলেম হচ্ছিল, 100 জনের বেশি ঢুকতে পারছে না, তখন এটা কেন হয়েছে? এটা হয়েছে হচ্ছে গিয়ে আমরা পেমেন্ট আগেই জুমকে করে দিয়েছি, যাদের থেকে আমরা সাবস্ক্রিপশন নেই, বাট ওরা সামহাউ এই সাবস্ক্রিপশনটা তখন দিতে দেয়নি। এবং আমাদের যেহেতু মাঝখানে কোনো ক্লাস ছিল না, আমি এটা চেকও করি নাই যে আসলে আছে কি নাই। তো আমরা ভেবেছি পেমেন্ট আগেই করে দিয়েছে, তো সাবস্ক্রিপশন তো থাকবেই। এবার আপনি খেয়াল করে দেখেন, এই যে প্রবলেমটা সাডেনলি আসছে, খুবই ইম্পর্টেন্ট যে একদম মানে আপনাদের সামনে ঘটনা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এটা কিন্তু রেয়ার, এই ঘটনা সবসময় ঘটে না। এখন আমি আর আরমিন কি ডিসকাস করেছি জানেন? ওই সময় আরমিন বলেছে যে ভাই এই প্রবলেম, আমি বলছি যে ওকে তাহলে ফোকাস অন সলিউশন, কোন সলিউশন আছে এটা বের করো। ও বলছে যে ওকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমি মানে জুম তাহলে আবার রিনিউ করে দিচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমরা আরো একটা কাজ করতে পারতাম, এবং আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে আর এটা তো সবাই করতে পারে। নো, সবাই করতে পারে না। সবাই কি করবে জানেন? ওই এজেন্সি আলার প্রথমে ধরবে, ওরে ফোন দিবে যে আপনি আমার সাবস্ক্রিপশন দেন নাই কেন, এত লেট করছেন কেন, ওকে আধা ঘন্টা বকাঝকা করবে। বিকজ আমরা অলওয়েজ আমাদের প্রবলেমের জন্য অন্য মানুষকে দায়ী করতে পছন্দ করি, কারণ আমাদের ব্রেইন চায় নিজে সবসময় ভালো থাকতে, নিজে সবসময় সেফ থাকতে, নিজে সবসময় নিজেকে ভালো প্রমাণ করতে। এই জন্য অন্যকে ডমিনেট করে আমার মজা লাগে, এরকম ভাবে আমাদের ব্রেন চলছে। এবং বিলিভ মি অর নট, আপনার যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনি একই কাজ করবেন যদি না আপনার একটা ট্রেইন ব্রেন থাকে। এবার আরো একটা এক্সাম্পল দিই, এটা হয়তো একটু নর্মাল এক্সাম্পল হয়ে গিয়েছে। আমরা যখন লার্ন ওভার অফিস নিই, এবং আমরা যেই ক্যাটাগরির অফিস নিয়েছি, এমন একটা অফিস নেওয়ার জন্য নর্মালি মানুষজন মিনিমাম 6 মাস থেকে শুরু করে 1 বছর চিন্তা করবে যে এটা কি নিমো নাকি না, আর এত হাইফাই কি দরকার আছে নাকি, আমার কি ইনকাম এত হবে নাকি, এটা নিমো, এত এমপ্লয়ি কেন, এরকম থিঙ্কিং সে করবে। বাট আমরা যখন এই অফিস নেই, আমাদের এটা 2 মিনিটের একটা ডিসিশন ছিল। জাস্ট আরবিন আমার 2 মিনিটে বুঝাইছে যে আলিফ ভাই এরকম এরকম একটা অফিস দেখছি, এরকম লোকেশন, এবং এমন এমন দেখা যায় যে ছবি। এই যে 2 মিনিট ব্রিফ করছে, তারপর আমি আর 2 মিনিট এক্সট্রা টাইম নেই না এটা ভাবার জন্য যেটা কি নিব নাকি না, বসে নিয়ে না। এখন কেন এই ডিসিশন টাইমটা লোয়ার আমাদের করতে হবে, এবং এটার বেনিফিটটা কি? এটার একটা বড় বেনিফিট আজকে সামনে দেখবো, বাট মানে বিগার পিকচারটা দেখবো, বাট ওভারভিউটা এখন আমি একটুখানি দিয়ে যাই। আজকের ক্লাসে বিগার পিকচারটা দেখবো। সো ওভারভিউটা হচ্ছে, আপনি যখন লোয়ার ডিসিশন টাইমে থাকছেন, তখন আপনি টাইম সেট করতে পারছেন। আপনি কি একটা করে দেখেন, যদি আমি 6 মাস এটার জন্য টাইম দিতাম বা 1 বছর টাইম দিতাম, তাহলে দুজন পার্সনকে কল্পনা করেন। একজন হচ্ছে গিয়ে 1 বছর এটাকে টাইম দিবে, তারপরে ডিসিশন নিবে। কারণ কি? কারণ হচ্ছে তার টেনশন, যদি ডিসিশন আমার উল্টাপাল্টা হয়, যদি ভুল ডিসিশন নিয়ে ফেলি তাহলে কি হবে। ওকে, এই কারণে সে 1 বছর চিন্তা করে একটা রাইট ডিসিশন নিবে। বাট এখানে কিন্তু সিওরিটি নেই রাইট কি হবে নাকি হবে না, বাট আমি ধরে নিলাম যে ওকে সে 1 বছর থিঙ্কিং করে একটা রাইট ডিসিশন নিবে, আর আমি একটা ফাস্টার ডিসিশন নেওয়ার কারণে সে একটা রং ডিসিশন নিব। যদিও ডিসিশনটা রাইট হয়েছে, আমার রং হয়নি। আমরা এখন এই অফিস 5 মাস ধরে চালাচ্ছি। ওকে, সো যাই হোক, আমি ধরেন যে একটা রং ডিসিশন যদি এটা যদি রং হতো, তাহলে তো আমি 2-3 দিন পরে বুঝতাম যে আচ্ছা এরকম একটা অফিস ছিলাম, এটা রং হয়েছে, আচ্ছা আরবিন এটা বাদ, তাহলে তুমি ওই লোকেশনে আরেকটা অফিস নাও, এটা বাদ দাও। এটা কিন্তু 2 দিনের একটা ডিসিশনে আবার চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি যদি 2 দিনে এরকম একটা ডিসিশন নিতে পারি, তাহলে আমি 1 মাসের মধ্যে মিনিমাম 10টা ডিসিশন মেক করতে পারছি, রাইট? এইবার এমন তো না যে ভাই আমি জীবনে যত ডিসিশন নিব সবই রং হবে, একবার তো রাইট হবে। আপনার হয়তো 1 বছর থিঙ্কিং করে আপনি একটা রাইট নিয়েছেন, বাট আমার থিঙ্কিং হচ্ছে ফার্স্টটা ডিসিশন নেওয়া, নট রাইট ডিসিশন নেওয়া। বিকজ রাইট ডিসিশন কোনটা, এটা ডিসিশন নেওয়ার আগে আপনি বুঝবেন, সো দ্যাট ফেইলিওরের ভয় না করে দ্রুত ডিসিশন নিয়ে নিতে হবে। ওকে, সো যেটা আমি বুঝাচ্ছিলাম, ধরেন 1 মাসে 10টা ডিসিশন নিয়ে আমি 10 নাম্বার ডিসিশনটা রাইট নিয়েছি, আগের সব আমার রং হয়েছে। তারপরেও আমি আপনার চেয়ে, অথবা যেই মানুষটা 1 বছর চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছে,
তার চেয়ে 11 মাস এগিয়ে আছি। হোয়াট? 11 মাস টাইম আমি শেষ করে ফেলেছি, এবং এইবার এই 11 মাস আমি আমার বিজনেসকে দারুণভাবে স্কেল আপ করে ফেলি। উনি এই টাইমের মধ্যে মার্কেটিং নেই। ডিসিশন টাইম যখন লোয়ার থাকবে তখন আপনার লাইফে আপনি প্রচুর পরিমাণে টাইম সেভ করতে পারবেন, এবং টাইম ইজ আ লিমিটেড অ্যাসেট। আপনি আপনার লাইফে যতটুকু টাইম নিয়ে এসেছেন তার চেয়ে বেশি 1 সেকেন্ড আপনাকে দেওয়া হবে না। এইবার এই লাইফে যত বেশি টাইম সেভ করতে পারবেন আপনি লাইফটা তত বেশি এনজয় করতে পারবেন। দ্যাটস ওয়াই ডিসিশনটা অনেক ফাস্ট নেওয়াটা খুবই দরকার আমাদের। নাম্বার 2, স্ট্রেস লেভেল খুবই কম। এই যে আজকের এক্সাম্পলের সাথে এটা মিলে যায়, দেখেন কমনলি কোনো ট্রেনিং সেন্টার যদি এরকম হতো, এমন এমন প্রবলেম হয়েছে তারা স্ট্রেসের মধ্যে পড়ে যেত। আর একবার কিভাবে আমার সাপোর্ট টিম আমাকে মেসেজ করেছে যে স্যার দেখেন সাপোর্ট টিমের ব্রেইনও এখনো পুরোপুরি মানে 100% ওয়ার্কিং না, অথবা একটা ট্রেন ব্রেইন হিসেবে তারা ফাংশন করছে না। এই কারণে বলতেছে যে আচ্ছা স্যার মানুষজন তো কল দিতেছে বারবার বলতেছে এটা সেটা। আমি জাস্ট বলে দিলাম যে এটা কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আপনি একটা নোটিশ দেন, আমি আর আপনি সবকিছু হ্যান্ডেল করতেছি। একদম স্ট্রেস লেভেল কম, মানে বিন্দু মাত্র একটা স্ট্রেস ফিল হয়নি। যে এই স্ট্রেস যদি কেন আমি ফিল করতে চাই না, অথবা কেন আমার ব্রেইনে ঢুকাতে চাই না, কারণ এই স্ট্রেস যদি আমি ঢুকাই তাহলে আমার এনার্জি লেভেল একটুখানি কমবে, এবং আমার এনার্জি লেভেল একটুখানি যদি কমে তাহলে আজকে আমার ডেলিভারিতে একটুখানি খারাপ ডেলিভারি হবে। এবং আমি চাই না যারা পেমেন্ট করে আজকের ক্লাসে ঢুকেছে তারা একটুখানিও খারাপ ডেলিভারি পায়, বিকজ আই লাভ ইউ। এবং কেন লাভ করি এটাও আজকে বলবো। অনেকে আবার বলতে পারে যে এটা ফালতু কথা, উনি আমার কেন ভালোবাসতে যাইবে, এর তো কারণ নেই কোনো। বাট এটার কারণ আছে, কারণ ছাড়া ভালোবাসে না, কারণ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। যাই হোক, এটাও বলবো আজকে ক্লাসের শেষে বলবো। এন্ড একটা ট্রেন ব্রেইনের ফোকাস লেভেল থাকে হাই, ইনকাম থাকে হাই, এন্ড এনার্জি থাকে হাই। দেখেন আমি একবারও বলিনি তারা ফোকাস ধরে রাখে, তারা বেশি ইনকাম করে, তারা বেশি এনার্জিতে থাকা ট্রাই করে, এটা কিন্তু বলি নাই। আমি বলেছি একটা ট্রেন ব্রেইনের ফোকাস লেভেল থাকে হাই, কারণ ফোকাস একটা আউটপুট, একটা রেজাল্ট। আপনার ব্রেইন কিভাবে প্রোগ্রাম, আপনার ব্রেইন কিভাবে চলছে, আপনার ফোকাস এটার উপরে ডিপেন্ড করে অটোমেটিক্যালি ঠিক থাকে। ফোকাসকে ধরে ধরে ঠিক করার কোনো বিষয় না। যারা ফোকাস শিখতেছে কিভাবে ফোকাস ধরে রাখবো, ফ্রেমওয়ার্ক এগুলো জাস্ট লাইক আ পেইন কিলার, এগুলো লং টাইমে ওয়ার্ক করে না। পেইন কিলার মানে কি? পেইন কিলার হচ্ছে আপনার ধরেন একটা ব্যথা উঠেছে, এবার আপনি পেইন কিলার খেয়ে শর্ট টাইমের জন্য ভালো থাকেন, বাট আপনি খেয়াল করে দেখেন এই পেইন কিলারটার কারণে লং টাইমে এই রোগটা আরো বেশি গাড়াচ্ছে, এই রোগটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে না, নিরাময় হয়ে যাচ্ছে না। আপনাকে যেটা করতে হবে, যদি ন্যাচারাল প্রসেসে এটাকে আউট করতে পারেন লাইফ থেকে, তাহলে এটা লং টাইমের জন্য ভালো হয়ে যাচ্ছে, আপনাকে কোনো প্রবলেমে ফেলছে না। সো দ্যাট ব্রেইন প্রোগ্রামিং কি এরকম জিনিস যে ন্যাচারালি আপনার এই ফোকাস প্রবলেমটাকে ঠিক করে ফেলছে, আপনার কোনো আলাদা ফ্রেমওয়ার্ক দরকার হচ্ছে না, কিভাবে করবো না করতে একটু টেনশন করার দরকার হচ্ছে না। সো ট্রেন ব্রেইনের ফোকাস অটোমেটিক্যালি হাই থাকে, ইনকাম থাকে অটোমেটিক্যালি হাই, এনার্জি থাকে বেশি। ইনকাম কেন হাই হয়? বিকজ হাই এনার্জি প্রডিউসেস হাই ইনকাম। যখন আপনার এনার্জি বেশি থাকে তখন শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী একটা এনার্জি কনভার্ট হয় আরেকটা জিনিস সৃষ্টি হয়, রাইট? সো দ্যাট আপনি যখন হাই এনার্জিতে থাকেন তখন আপনার এই হাই এনার্জিটা কনভার্ট হয়ে হাই অ্যামাউন্ট অফ মানি ক্রিয়েট করে ফেলে অটোমেটিক্যালি। এবং এই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি টাকা কামাবো এই চিন্তা করতে হয় না, টাকা দিকে ফোকাস দিব না, দরকার নেই। ইটস অটোমেটিক, এটা অটোমেটিক্যালি বাই প্রোডাক্ট হিসেবে লাইফে আসে। সো 4 লেভেলস অফ লার্নিং। এখানে যেই লার্নিংটা শেয়ার করছি এইটা আপনাদের আজকের হোল ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট লার্নিং, নট ওয়ান অফ দ্য সবচেয়ে ইম্পর্টেন্ট লার্নিং। এবং এখান থেকে আমরা জানতে পারবো যে কেন আমরা ট্রেনিং করেও সাকসেসফুল হচ্ছি না। ওকে, এবং কোন লেয়ারের ট্রেনিং এ আমাদেরকে আসলে যেতে হবে। আমি এটা আমার আইপ্যাডে লিখে লিখে বোঝাতে পছন্দ করি, তো আমি আমার নোট প্রেরণ করছি। এগুলো দেখা যাচ্ছে। সো লার্নিং এর 4টা লেভেল থাকে, 4টা লেভেল থাকে।
এবং এক একটা লেভেলে লার্নিং করার কারণে আমাদের লাইফে এক এক ধরনের সফলতা ক্রিয়েট হয়। লার্নিং এর সবচেয়ে লোয়ার লেভেল যেটা, সবচেয়ে লোয়ার লেভেলটাকে বলা হয় ট্যাকটিক্স। এবং এই ট্যাকটিক্সে আমরা শিখি হোয়াট টু ডু, কি করব। বেশিরভাগ মানুষ মনে করে কি করতে হবে এটা যদি বলে দেন ভাই তাইলে আমি করে ফেলি। আমাকে বলেন কি করতে হবে, একটা ভালো ব্যবসার জন্য কি করতে হবে, করে ফেলি। আচ্ছা আরবিন, 1 কোটি টাকা কামাইছো, কি করছো বলে দাও, আমি করে ফেলি। কিভাবে একটা জব পাবো, কি করতে হবে বলে দেন, আমি পেয়ে যাই। তারপর হচ্ছে গিয়ে কিভাবে কি করলে একটা ভালো রেজাল্ট করা যাবে বলে দেন, আমি করে ফেলি। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। এইটা হচ্ছে লার্নিং এর সবচেয়ে লোয়ার লেয়ার, সবচেয়ে নিচু লেয়ার। এবং আপনি যদি শুধুমাত্র জানেন যে কি করতে হবে, এটা নিয়ে আপনি আপনার লাইফে কোনো সাকসেস ক্রিয়েট করতে পারবেন না। ইটস নেভার এভার পসিবল, ইটস অলমোস্ট ইম্পসিবল। লার্নিং এর সেকেন্ড যে লেয়ারটা আসে সেটাকে বলে স্ট্র্যাটেজি, যেখানে আমরা শিখি when to do and why you do it, কখন করতে হবে এবং কেন আমি এই কাজটা করি। when and why বলতে দ্বিধা নেই। যখন স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স একত্রে হয়, একসাথে যখন হয়, তখন আমাদের লাইফে কিছু কিছু সাকসেস ক্রিয়েট হয়। এবং একটা সাকসেস স্টোরি বলতে পারি আমরা, এটা ক্রিয়েট করেছি, সেটা করেছি। বাট এই যে স্টোরিগুলো যারা বলছে তাদের সাথে আপনি বেশি না 3 মাস পরে কি মিট করেন, দেখবেন যে তাদের লাইফে তারা আবার স্ট্রাগলিং পজিশনে এসে পড়েছে। কেন? কারণ ট্যাকটিক্স এন্ড স্ট্র্যাটেজি পৃথিবীতে সব সময় সেম থাকে না। পৃথিবী প্রচুর পরিমাণে ফাস্টার আগাচ্ছে এবং ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি সবগুলো চেঞ্জ হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যে এরকম চিন্তা ভাবনা করে আপনার মনে পরীক্ষা দিতেন যে আচ্ছা এই চিন্তা করে দিব, এই স্ট্র্যাটেজিতে দিব, এই এই স্ট্র্যাটেজি যদি এখন আমরা মেনটেন করি, আমরা কি পরীক্ষায় ভালো করতে পারবো? নো। কারণ কি? প্রশ্নই তো আলাদা। আপনার সময় হয়তো এমসিকিউ নামের কোনো কিছু ছিলই না, বাট এখন এমসিকিউ থাকে, সৃজনশীল থাকে। আপনার সময় তো এই জিনিসগুলো ছিলই না। আপনার ট্যাকটিক্স ছিল আলাদা, স্ট্র্যাটেজি ছিল আলাদা। পৃথিবী যেহেতু চেঞ্জ হচ্ছে, এইবার যদি আমি ওই আদিম আমলের ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজি ফলো করি, আমি পরীক্ষার হলে গিয়ে বসে দেখবো যে কি রে ভাই, শিখলাম হচ্ছে গিয়ে কেমনে বড় প্রশ্ন লেখা লাগে, এটাকে এমসিকিউ জিনিসটা আবার কি, এরকম ফিল হবে আমার। আপনি খেয়াল করে দেখেন, বেশিরভাগ মানুষের লাইফে এরকম হচ্ছে বিকজ তারা আদিম আমলের একটা ট্যাকটিক্স এখন কাজে লাগায়। অথবা আজকে যদি আপনি একটা ব্র্যান্ড নিউ ট্যাকটিক্স, ব্র্যান্ড নিউ স্ট্র্যাটেজি শিখেন, এটা 1 মাসের মধ্যে পৃথিবীতে অবসলিউট হয়ে যাবে, এটা ওয়ার্ক করবে না। কারণ এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। পৃথিবী এখন অনেক ফাস্টার আগাচ্ছে। এবং বলা হচ্ছে যে 21 শতাব্দীতে পৃথিবী এমন একটা গ্রোথের মধ্যে আছে যেখানে 1 বছর সমান সমান 200 বছরের ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ আগে পৃথিবী 200 বছরে যতটুকু আগাতো, এখন 1 বছরে ততটুকু আগাচ্ছে। একবার খেয়াল করে দেখেন, এরকম একটা ফাস্টার ওয়ার্ল্ডের মধ্যে আপনি বসে আছেন এবং আপনি ভাবতেছেন যে এই স্ট্র্যাটেজি আর ট্যাকটিক শিখলাম, এটা নিয়ে আমি আমার লাইফ কাটাবো। নেভার এভার পসিবল। এবং বাংলাদেশে যত ট্রেনিং সেন্টার আছে, অলমোস্ট সবগুলো 99.99% এই ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজি শিখায়। তারা এটার উপরের লার্নিং লেয়ারে যেতে পারছে না। এবং হিউম্যান লাইফের ব্রেক থ্রু কখন ঘটে? ব্রেক থ্রু হ্যাপেন্স এই লেয়ারটার উপরে। এই লেয়ারটাকে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হচ্ছে লস that govern the universe. অর্থাৎ এই মহাবিশ্বটাকে যেই ল গুলো পরিচালনা করছে, সায়েন্সের যে প্রিন্সিপাল গুলো পরিচালনা করছে, এইটা নিয়ে যখন আমরা লার্নিং করি, তখন আমাদের হিউম্যান লাইফের ব্রেক থ্রু ঘটে। কেন ঘটে? বিকজ প্রিন্সিপালের কোনো চেঞ্জ নেই। পৃথিবীতে ডে 1 এ যে প্রিন্সিপাল ছিল, আজকেও সেম প্রিন্সিপাল আছে, কিয়ামতের আগেও সেম প্রিন্সিপালই থাকবে। এখন প্রিন্সিপাল কি একটা উদাহরণ দিয়ে বুঝাই। সে আমরা আই হোপ এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত যে অটোমেশন। আমরা যারা বিজনেস করি তারা হয়তো বিজনেস অটোমেশন আনতে হবে এটা জানি, অথবা যারা চাকরি করি তারাও জানি যে
যেই কোম্পানির আন্ডারে আমরা চাকরি করছি তারা তাদের বিজনেসে একটা অটোমেশন আনতে চায়, অথবা আপনাকে হয়তো সে কাজে লাগাচ্ছে যাতে মালিকের ইনপুট দিতে না হয়, অর্থাৎ মালিকের কষ্ট করে ওই কাজটা করতে না হয়, এখানে এজ আ অটোমেশন আপনাকে বসানো হয়েছে। এখন মানুষ হিসেবে যদি আমি এতটুকু চিন্তা করতে পারি, আমি যদি এতটুকু স্মার্ট হই যে আমার কাজের একটা অটোমেশন দরকার যাতে ম্যানুয়ালি ধরে ধরে আমার কোনো কাজ না করতে হয়, তাহলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো মোর দ্যান স্মার্ট, আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, রাইট? তাহলে তার কাজের একটা অটোমেশন থাকবে, তিনি তো ধরে ধরে ম্যানুয়ালি কাজ করবেন না। ধরেন আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। এখন এই ল দিয়ে যদি তিনি পৃথিবী চালাতেন তাহলে কি করতে হতো? আপনি যদি হাত থেকে আপনার কলম ফেলে দেন, আল্লাহর হুকুম করতে হতো যে এই কলম তুমি বের করে যাও। গাছ থেকে যদি একটা ডাব ছিঁড়ে যায়, এই ডাব হুকুম করতে হতো এই ডাব পড়ো, আম পড়ো, কাঁঠাল পড়ো, কলা পড়ো, পাতা ছিঁড়ে পড়ে যাও। এগুলো সবগুলো হুকুম করে করে ম্যানুয়াল ওয়ার্ক করতে হতো। কিন্তু তিনি যেহেতু মোর দ্যান স্মার্ট, অনেক বেশি স্মার্ট, তার কাজের অটোমেশন হিসেবে তিনি ল অফ গ্র্যাভিটি নামের একটা প্রিন্সিপাল পৃথিবীতে দিয়ে দিয়েছেন। হোয়াট? ল অফ গ্র্যাভিটি নামের একটা প্রিন্সিপাল পৃথিবীতে দিয়ে দিয়েছেন। গ্র্যাভিটি আবার কি? অনেকে এটা নাও বুঝতে পারে। গ্র্যাভিটি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। আই হোপ এখন সবাই বুঝতে পেরেছেন। এটা ক্লাস 6 এর বিজ্ঞান বই আমরা পড়ে এসেছি যে অভিকর্ষ ত্বরণ কি, এটা কিভাবে ওয়ার্ক করে। এবং আপনি খেয়াল করেন এই যে একটা আম যদি গাছ থেকে ছিঁড়ে যায়, এটা তো উপরে উঠতে পারে, উপরে কেন ওঠে না? আপনার মনে হয় যে এটা তো এমনি না, এটা এমনি না, অভিকর্ষ ত্বরণের কারণে হয়। এবং আপনি যদি পৃথিবীর বাইরে যান, মহাকাশে কিন্তু অভিকর্ষ ত্বরণ নাই, ওই জায়গায় দেখবেন যে আপনি ভাসবেন, ওখানে আপনি নিচে পড়বেন না, ওইখানে কেন পড়ছেন না? যদি এটা এমনি অটোমেটিক্যালি পড়তো তাহলে তো মানে যদি কোনো না দরকার না হতো তাহলে তো ওই জায়গায় এটা পড়তো। ওইদিকে গ্র্যাভিটি এরকম ভাবে ওয়ার্ক করছে না, দ্যাটস ওয়াই ওই জায়গায় আপনি বেঁচে থাকেন। এবং পৃথিবীতে আপনি এখন দাঁড়িয়ে আছেন, হয়তো আপনার খাটো হয়তো বসে আছেন, অথবা আপনি একটা চেয়ারে বসে আছেন, খাটো হয়তো শুয়ে আছেন, আপনি উড়ে চলে যাচ্ছেন না, বিকজ ল অফ গ্র্যাভিটি ওয়ার্কিং। আপনি হাত থেকে একটা কলম ফেলে দিলে সেটা নিচে পড়ছে, বিকজ ল অফ গ্র্যাভিটি ওয়ার্কিং। আল্লাহ তাআলা তার কাজের অটোমেশন আনার জন্য এরকম প্রিন্সিপাল দিয়ে পৃথিবীতে অটোমেটেড করে ফেলেছেন, পৃথিবীকে, ইউনিভার্সকে অটোমেটেড করে ফেলেছেন। এরকম হাজারো সায়েন্সের ল, শত শত সায়েন্সের ল দিয়ে এই পৃথিবী ওয়ার্ক করছে। এবং আপনি খেয়াল করে দেখেন, যেদিন পৃথিবী ডে 1 ছিল, যখন শুরু হয়েছিল, তখন কেমন ছিল যে একটা ফল যদি ছিঁড়ে যেত তাহলে উপরে উঠে যেত? না, পৃথিবী ডে 1 যা ছিল আজকেও তাই আছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সেম ভাবে ওয়ার্ক করবে সব প্রিন্সিপালের কোনো চেঞ্জ নেই। এবং আপনি যখন প্রিন্সিপাল নিয়ে ওয়ার্ক করা শুরু করবেন, প্রিন্সিপাল লেয়ারটাকে যখন লার্ন করা শুরু করবেন, এবং প্রিন্সিপাল দিয়ে যখন আপনার বিজনেস অপারেট করবেন, আপনার লাইফ অপারেট করবেন, আপনার জব সেক্টর অপারেট করবেন, তখন আপনি একটা সাস্টেইনেবল ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। যেই সাকসেসটা ধপাস করে পড়ে যাবে না, যে সাকসেসটা সাস্টেইন করবে। এবং এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে কি এসেন্স। এসেন্স কি? এসেন্স হচ্ছে আল্লাহ's ক্যারেক্টার, Allah's nature and Allah's intention. এটা হচ্ছে সবচেয়ে হায়ার লেয়ারের লার্নিং। এটা কিরকম? আল্লাহ তাআলার ক্যারেক্টারিস্টিক্স কি? আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে হলি কোরআন বলা হয়, হলি শব্দের অর্থ হচ্ছে গিয়ে সেপারেট, অর্থাৎ ইউনিক, আলাদা, এটার মতো সেম অন্য কোনো কিছু নেই। এবং সূরা ইখলাসে বলা হচ্ছে যে তার সমকক্ষ কেউ নেই, রাইট? আল্লাহ তাআলা হলি, তিনি ইউনিক, তার মতো কেউ নেই, একই রকম সেই আরেকজন নেই। সো দ্যাট দিস ইজ আল্লাহ's আইডেন্টিটি, রাইট? হলি। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, অ্যাজ আ হিউম্যান আপনার ছেলে কোথায় রাখা যায়, ছোট করা যাবে? আচ্ছা, এটাকে একটু সাইড নিচে নামাই। সো অ্যাজ আ হিউম্যান আপনি যদি আপনাকে নিয়ে একটুখানি খেয়াল করেন, আপনার মতো সেম আরেকটা মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে না, রাইট? আপনি একটুখানি চিন্তা করেন। আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে তিনি
আমাদের আঙ্গুলের ডগা এক একজনেরটা এক এক রকম ভাবে সৃষ্টি করেছেন, এবং আপনি দেখবেন যে পৃথিবীতে কারোর ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলে না। দ্যাট মিনস ইউ আর ইউনিক। এবং এই লেয়ারে যখন আপনি লার্ন করেন তখন আপনি খেয়াল করেন যখন আপনি একদমই ইউনিক, আপনি একদম একটা আলাদা জিনিস। তখন কিন্তু আপনি পৃথিবীর সকল কম্পিটিশনের বাইরে চলে আসতে পারবেন। তখন আরেকজন লাইফে বেশি ইনকাম করলে আপনার কোনো কষ্ট হবে না, আরেকজন লাইফে বেশি সাকসেসফুল আপনার কোনো কষ্ট হবে না। কেন হবে না? কারণ আপনি তো আলাদা একটা জিনিস, উনি একটা আলাদা মানুষ হিসেবে ফাংশন করছে। হলি যে ব্যাপারটা, সেপারেট যে ব্যাপারটা, এই লেয়ারটা থেকে ফাংশন করছে। আপনিও তো ভাই হলি, তাহলে আপনি তো আলাদা, তাহলে কি যে কম্পিটিশন করবেন? কম্পিটিশনের আর কোনো লেয়ার তখন থাকে না। এটা পৃথিবীর সবচেয়ে হায়ার লেয়ারে লার্নিং। আপনি যখন আপনার আইডেন্টিটিতে বসবাস করতে পারবেন। এবং আপনি খেয়াল করেন এই যে যত ধরনের ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, এই যে আমাদের কমেন্ট সেকশনে বলে এই তুমি জীবনে কি করছো, তোমার বয়স কম, এটা কেন বলে? কারণ তারা ফিল করে আমি তো 30, 40, 50 বছর বয়স, আমি তো লাইফে এত কিছু করতে পারি না, ও কেন করবে? এই যে হিংসা বিদ্বেষটা থেকে এই কমেন্টটা করলো, রাইট? এখন এই কমেন্ট একজন মানুষ কখন করে না? যখন সে হলি যে আইডেন্টিটি এখান থেকে ফাংশন করে। আমি যখন বুঝি যে ভাই আমি একদমই আলাদা, আমি 30 বছরে যা করেছি আরেকজন চাইলে এটা 3 বছর 15 বছরও করতে পারে, এটা কোনো ম্যাটার না, বিকজ আমরা দুজন আলাদা এক্সিস্টেন্স, রাইট? সো এই লেয়ারটা তারা না বোঝার কারণে, এবং এটা বুঝবেই বা কিভাবে? সোসাইটি যেরকম ভাবে গার্বেজ দিয়েছে, এবং আই এম প্রাউড অন ইউ, আপনাদের সবাইকে না আমি প্রাউড ফিল করি, বিকজ এই গার্বেজ মার্ক একটা সোসাইটি থাকার পরেও আপনি আজকে ট্রেনিংটাতে জয়েন করতে পেরেছেন এবং এখন পর্যন্ত কন্টিনিউ করছেন। হোয়াট? এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো। কেন? বিকজ আপনি যদি এইরকম একটা ফিলিংস ক্রিয়েট হতো আপনার হার্টের মধ্যে, অথবা এমন একটা থিঙ্কিং ক্রিয়েট হতো আপনার ব্রেইনের মধ্যে যে দূর আমার তো ছোট বয়সে একটা ছেলে থেকে আমি শিখবো না, দ্যাট মিনস আপনি একটা ইগো লেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছেন। একটা ইগোর ভিতরে বসবাস করার কারণে এই ট্রেনিংটা করতে পারছেন না, রাইট? করতে চাই না, অথবা আমি এটার পেমেন্ট করতে পারছি না, এটা আলাদা বিষয়। বাট ও আমার যে বয়সে ছোট, এই কারণ ওর থেকে শিখবো না, এইটা একটা ইগো লেয়ারের বিষয়, রাইট? সো দ্যাট আমরা যখন এই ক্যারেক্টার থেকে ফাংশন করবো, আমাদের সৃষ্টিকর্তার ক্যারেক্টারিস্টিক যখন আমরা বুঝবো এবং তার সাথে যখন অ্যালাইন করতে পারবো আমাদের লাইফকে, তখন আপনি দেখেন তো ইউ বিকাম লিমিটলেস। একটা হাঙ্গরের বাচ্চা যদি পানির ট্যাঙ্কের মধ্যে আপনি ছেড়ে দেন, এই বাচ্চাটা কয়েক ইঞ্চি মাত্র লম্বা হবে। বাট একই হাঙ্গরের বাচ্চা যখন আপনি সমুদ্রে ছাড়বেন, সমুদ্রে যখন বেড়ে উঠছে, তখন 15 থেকে 20 ফুট, অনেকগুলো 30 ফুট পর্যন্ত লম্বা হয়। এইবার আপনি দেখেন আপনার লাইফে যখন আপনি নিজেকে বাক্সবন্দি করে ফেলছেন, যখন আপনি সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হচ্ছেন, এর মানে কি? সৃষ্টিকর্তার কিন্তু কোনো লিমিটেশন নাই যে আচ্ছা আমার লিমিট হচ্ছে গিয়ে এতটুকু, আমার লিমিট হচ্ছে গিয়ে 1 কোটি 10 কোটি 100 কোটি। নো, হি ইজ লিমিটেড প্লিজ। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন নিশ্চয়ই তোমার রবের কাছে আছে রত্ন বস্তুর ভান্ডার।